ভোট এগিয়ে আসছে, কিন্তু এসআইআর নিয়ে গোলমাল থামতেই চাইছে না। এসআইআর এ রাজ্যের মানুষের হয়রানি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন। ভোটের মুখে রাজ্যে ভোটার তালিকা সংশোধন ঘিরে সেই বিতর্ক আরো তীব্র হয়ে উঠল এবার। বিশেষ লেভেল সংশোধন প্রক্রিয়ায় ইতিমধ্যেই প্রায় ৬৪ লক্ষ নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নথি যাচাই শেষ হলে আরো ৫ লক্ষ নাম বাদ যেতে পারে। বিরোধীদের অভিযোগ, যেভাবে কমিশন নাম্বার দিচ্ছে সেই প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। শুনানি, নোটিশ ও যাচাই পদ্ধতি কতটা সঠিক তা নিয়েও প্রশ্ন উঠছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কি সুরক্ষিত? চাপানো তো তুঙ্গে। ভোটের মুখে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। শুনানি শেষে আরো ৬,২৫,০০০ নাম ছাঁটাই হওয়ায় মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৪ লক্ষ। নির্বাচন কমিশন সূত্রে ইঙ্গিত, নথি যাচাই সম্পূর্ণ হলেই সংখ্যা আরো ৫ লক্ষ বাড়তে পারে। এর অর্থ মোট প্রায় ৭০ লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। প্রশ্ন উঠছে, এত বিপুল সংখ্যক ভোটারের সবাই কিভাবে তালিকার বাইরে চলে গেলেন? কমিশনের দাবি, অধিকাংশ সংশ্লিষ্ট ব্যক্তি শুনানিতে হাজির হননি। কিন্তু বিরোধীদের অভিযোগ, নোটিশ যথাসময়ে পৌঁছেছে কিনা, পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে কিনা এবং পুরো প্রক্রিয়া কতটা স্বচ্ছ তা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে। বহু ক্ষেত্রে শুনানিতে উপস্থিত ভোটারদের নথিও এখনো যাচাই শেষ হয়নি। কমিশনের হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত ১,২৩,০০,০০০ ভোটারের তথ্য যাচাই হয়েছে। আরো ১০ থেকে ১৩ লক্ষ তথ্য আপলোড বাকি। ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত যাচাই চলবে। প্রায় ১.৫ কোটি নোটিশ জারি করে ৩২ লক্ষ নো ম্যাপিং এবং ১,২০,০০,০০০ তথ্যে অসঙ্গতি থাকা ভোটারকে ডাকা হয়েছিল। ২৭শে ডিসেম্বর শুরু হয়ে ৭ই ফেব্রুয়ারি শেষ হয়েছে শুনানি পর্ব। চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখও ১৪ই ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ২৮শে ফেব্রুয়ারি করা হয়েছে। ভোটের ঠিক আগে এত বিপুল সংখ্যক নাম বাদ পড়া স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিয়েছে। এখন নজর ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকার দিকে। সেখানে কত নাম ফিরে আসে আর কত স্থায়ীভাবে বাদ পড়ে, তার উপরে নির্ভর করবে এই বিতর্কের পরবর্তী ধাপ। কলকাতা টিভি।